জীবনে মাঝে মাঝে এমন একটা সময় আসে যখন মনে হয় সবকিছু যেন ভেঙে চুরে পড়ছে, তাই না? কিন্তু কি হবে যদি এই ভেঙে পড়াটা আসলে শেষ না হয়ে বরং একটা নতুন আরও সুন্দর শুরুর ইঙ্গিত দেয়? চলুন আজকে আমরা এই বিষয়টাই একটু বোঝার চেষ্টা করি। কিভাবে ঐশ্বরিক পথনির্দেশনায় নিজেকে নতুন করে গড়া যায়। এই কথাটা দিয়েই আমাদের আজকের আলোচনা শুরু করা যাক। এটা কিন্তু আমাদের পুরো আলোচনার একদম মূল কথা। জীবনে যখন সবকিছু ভেঙে পড়ে আমরা ভাবি এটা হয়তো কোনো শাস্তি, কিন্তু আসলে কি তাই? আল্লাহ হয়তো তখন আমাদের ভেতরের অহংকার, পাপ, হতাশা এইসব পুরনো স্তরগুলো সরিয়ে সেখানে আন্তরিকতা, নম্রতা আর তার উপর ভরসার মতো সুন্দর জিনিসগুলো দিয়ে নতুন করে গড়তে চান। তো প্রশ্নটা হলো, নিজেকে এই যে নতুন করে গড়ার কাজ, এটা ঠিক কোথা থেকে শুরু হয়? কিভাবে বোঝা যায় যে এখন বদলানোর সময় এসেছে? দেখুন, এই পুরো প্রক্রিয়াটা শুরু হয় কিছু বিশেষ চিহ্নের মাধ্যমে। এগুলোকে শাস্তি ভাবার কোনো কারণ নেই, বরং এগুলো আল্লাহর পক্ষ থেকে পাঠানো একটা আমন্ত্রণ। তিনি যেন খুব আলতো করে আমাদের ভেতরটা নাড়া দিয়ে বলতে চান যে জীবনের উদ্দেশ্যটা আরও অনেক বড়। এই চিহ্নগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং। যেমন ধরুন, জীবনের প্রতি ভেতর থেকে একটা গভীর অস্বস্তি কাজ করছে, বা আগে যেসব ভুল বা পাপে কিছুই মনে হতো না, এখন হুট করে সেগুলোতে অপরাধ বোধ জন্মাচ্ছে। আবার যেসব দুনিয়াবি জিনিসে একসময় খুব আনন্দ পাওয়া যেত, সেগুলো এখন কেমন যেন অর্থহীন লাগছে। এই সবই আসলে আত্মার একটা চিৎকার। সে তার সৃষ্টিকর্তার কাছে ফিরতে চাইছে। এগুলোই হলো পরিবর্তনের জন্য আল্লাহ সেই মৃদু ডাক। আচ্ছা, পরিবর্তনের পথে সবচেয়ে বড় বাধাটা কি জানেন? সেটা হলো আমাদের ভেতরের অহং বা নফস। আর এই অহংকারের একমাত্র প্রতিষেধক হলো নম্রতা বা খুশু। আমাদের ভেতরের আসল লড়াইটা কিন্তু এই দুটো শক্তির মধ্যেই চলে। এই স্লাইডটায় দেখুন, অহং আর নম্রতার পার্থক্যটা কি দারুণভাবে দেখানো হয়েছে। একদিকে অহং সব সময় নিজের প্রশংসা চায়, কোনো ভুল হলে অন্যের ওপর দোষ চাপিয়ে দেয়, আর যে কোনো তর্কে জিততে চায়। অন্যদিকে নম্রতা শিখতে ভালোবাসে, নিজের কাজের দায়িত্ব নেয় এবং সব সময় সত্য আর শান্তির খোঁজ করে। সোজা কথায়, একটা হৃদয়কে বন্ধ করে দেয় আর অন্যটা আল্লাহর পথ নির্দেশনার জন্য খুলে দেয়। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথাটা দেখুন, কি দারুণভাবে পুরো ব্যাপারটা পরিষ্কার করে দেয়। সত্যিকারের উন্নতি কিন্তু অহংকারকে আঁকড়ে ধরে রাখলে আসে না, বরং সেটাকে ছেড়ে দিলেই আসে। যখন কেউ শুধু আল্লাহর জন্য নিজেকে বিনীত করে, আল্লাহ নিজেই তাকে মর্যাদায় উন্নীত করেন। তাহলে এই অহংকারকে জয় করে নিজেকে নতুন করে গড়ার জন্য আমাদের হাতে কি কি সরঞ্জাম আছে? আল্লাহ কিন্তু আমাদের তিনটি খুব শক্তিশালী হাতিয়ার দিয়েছেন: তওবা, জিকির আর দোয়া। তওবা মানে কিন্তু শুধু মুখে আমি ভুল করেছি বলা নয়, এর অর্থটা আরও অনেক গভীর। তওবা মানে হল অনুশোচনা আর আশা নিয়ে নিজের পুরো হৃদয়টাকে সৃষ্টিকর্তার দিকে ঘুরিয়ে দেওয়া। এটা কোনো আসামির স্বীকারোক্তি নয়, বরং এটা হলো প্রেমময় আর দয়ালু প্রভুর কাছে ফিরে আসা। একটা আন্তরিক তওবার জন্য এই তিনটা ধাপ কিন্তু ভীষণ জরুরি। প্রথমত, নিজের ভুলের জন্য গভীরভাবে অনুতপ্ত হতে হবে। দ্বিতীয়ত, সেই ভুল কাজটা সঙ্গে সঙ্গে ছেড়ে দিতে হবে। আর সবশেষে মনে মনে দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে যে ওই ভুলের পথে আর কখনো ফিরে যাওয়া হবে না। এই তিনটা জিনিস একসাথে হলেই তওবাটা অর্থবহ হয়ে ওঠে। আর এই আয়াতটা আমাদের কি অসাধারণ একটা আশা দেয় ভেবে দেখুন। এখানে বলা হচ্ছে, আল্লাহ শুধু তওবা গ্রহণই করেন না, বরং যারা বারবার তওবা করে তাদের তিনি ভালোবাসেন। মানে আমাদের ভুলের জন্য তিনি বিরক্ত হন না, বরং আমাদের এই ফিরে আসার চেষ্টাটাকেই তিনি অনেক পছন্দ করেন। তওবার পরে মনটাকে নতুন করে গড়ার জন্য আছে জিকির আর দোয়া। জিকির মানে আল্লাহর স্মরণ। এটা অনেকটা আত্মার পালিশের মতো, যা আমাদের হৃদয়ের মরিচা দূর করে দেয়। আর দোয়া হল সৃষ্টার সাথে আমাদের সরাসরি কথা বলার মাধ্যম, একান্ত আলাপন, যেখানে একজন মানুষ তার সব অসহায়ত্ব স্বীকার করে আল্লাহর কাছে সাহায্য চায়। তো তওবা, জিকির আর দোয়ার পর নিজেকে নতুন করে গড়ার এই পথে আরও একটা খুব জরুরি জিনিস দরকার। সেটা হলো একটা বিশেষ মানসিকতা, যার নাম তাওয়াক্কুল। মানে আল্লাহর পরিকল্পনার ওপর পুরোপুরি ভরসা রাখা। তাওয়াক্কুল মানে কিন্তু হাত পা গুটিয়ে বসে থাকা নয়।
এর আসল মানে হল নিজের পক্ষে যতটুকু সম্ভব ততটুকু চেষ্টা করার পর ফলাফলের ভারটা শ্রেষ্ঠ পরিকল্পনাকারীর হাতে ছেড়ে দেওয়া। এটা চেষ্টা আর ভরসার মধ্যে একটা দারুণ ভারসাম্য, যা আমাদের মনকে ফলাফলের দুশ্চিন্তা থেকে পুরোপুরি মুক্ত করে দেয়। আর এই আয়াতটা হল তাওয়াক্কুলের মূল ভিত্তি। কি চমৎকারভাবে এখানে বলা হয়েছে, তাই না? এমন হতে পারে যে আমরা কোনো জিনিসকে খুব অপছন্দ করছি, অথচ সেটাই আমাদের জন্য ভালো। আবার এমনও হতে পারে যে কোনো জিনিসকে খুব ভালোবাসছি, কিন্তু সেটাই আমাদের জন্য ক্ষতিকর, কারণ আল্লাহ জানেন, আমরা জানি না। জীবনের কঠিন সময়গুলোতে এই বিশ্বাসটাই কিন্তু সবচেয়ে বড় শক্তি। এখন প্রশ্ন হল, এই পুরো যাত্রার শেষটা কোথায়? এর চূড়ান্ত লক্ষ্যটা কি? লক্ষ্য হল সেই মানুষটা হয়ে ওঠা যার জন্য আল্লাহ আসলে আমাদের সৃষ্টি করেছেন, আমাদের সত্যিকারের সত্তাটাকে খুঁজে পাওয়া। তবে একটা বিষয়ে আমাদের সবার পরিষ্কারভাবে বোঝা দরকার, এই নিজেকে নতুন করে গড়ার যাত্রা মানে কিন্তু একদম নিখুঁত বা পারফেক্ট হয়ে যাওয়া নয়, কারণ মানুষ হিসেবে আমরা ভুল করবই। আসল ব্যাপারটা তাহলে কি? আসল ব্যাপারটা হল নিয়তকে বিশুদ্ধ করা। আমাদের যে কোনো কাজের পেছনের উদ্দেশ্যটা কি, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কাজটা কি মানুষের প্রশংসা পাওয়ার জন্য, নাকি আল্লাহর সন্তুষ্টির জন্য? আর সবচেয়ে জরুরি বিষয় হল, যতবারই আমরা হোঁচট খাই না কেন, যতবারই পড়ে যাই না কেন, বারবার তার দিকেই ফিরে আসা। আমাদের এই ফিরে আসার চেষ্টাকেই আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন। চলুন এই গভীর আর আশার কথাটি দিয়েই শেষ করি। যখন কোনো মানুষ আল্লাহর দিকে এক পা হেঁটে যায়, তিনি তার দিকে দৌড়ে আসেন। তার মানে নিজেকে নতুন করে গড়ার এই পথে আমরা কেউই একা নই। আমাদের প্রতিটা ছোট্ট প্রচেষ্টার জবাবে তার রহমত আমাদের চেষ্টার চেয়েও দ্রুত বেগে এগিয়ে আসে। প্রশ্ন শুধু একটাই, আমরা কি সেই প্রথম পদক্ষেপটা নেওয়ার জন্য প্রস্তুত?